হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 5-এর উইংস বইটা নিয়ে একটু ডিসকাস করব। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড। তো দেখো, এর আগের দিন আমাদের 86 পেজ অবধি ডিসকাস হয়েছিল। আজকে 87 থেকে মুভ অন করছি। 87-এর প্রথমেই দেখো একটা সেলফ চেক দেওয়া আছে। তো কি বলা আছে দেখো, সেলফ চেকটাকে কেয়ারফুলিভাবে পড়তে এবং তারপর এটা কোশ্চেনগুলো করতে। তো চলো প্রথমে সেলফ চেকটাকে পড়া যাক। আ সল্ট সেলার ইউজ টু ক্যারি দ্য সল্ট ব্যাগ অন দ্য ব্যাক অফ হিজ ডাঙ্কি টু দ্য মার্কেট এভরিডে। প্রতিদিন এক লবণ বিক্রেতা তার লবণের বস্তাটা তার একটা গাধার পিঠে চাপিয়ে সেটাকে বাজারে নিয়ে যেত। অন দ্য ওয়ে, পথে, দে হ্যাড টু ক্রস আ স্ট্রিম, তাদের একটা ছোট নদী পার হতে হতো। ওয়ান ডে দ্য ডাঙ্কি সাডেনলি টাম্বল ডাউন দ্য স্ট্রিম, একদিন হঠাৎ করে গাধাটি জলের মধ্যে পড়ে গেল, ওই ছোটো নদীটার মধ্যে পড়ে গেল। অ্যান্ড দ্য সল্ট ব্যাগ অলসো ফেল ইন্টু দ্য ওয়াটার, এবং সেই লবণের বস্তাটাও তার সাথে সাথে জলের মধ্যে পড়ে গেল। দ্য সল্ট ডিজলভ ইন দ্য ওয়াটার, লবণগুলো জলের মধ্যে গলে গেল। অ্যান্ড হেজ, এবং তাই দ্য ব্যাগ বিকেম ভেরি লাইট টু ক্যারি, ব্যাগটা অনেকটা হালকা হয়ে গেল বহন করার জন্য। দ্য ডাঙ্কি বিকেম ভেরি হ্যাপি, গাধাটা এতে খুব খুশি হলো। দেন দ্য ডাঙ্কি স্টার্টেড টু প্লে দ্য সেম ট্রিক এভরিডে, তারপর থেকে গাধাটি এই একই চালাকি করতে শুরু করলো প্রতিদিন। দ্য সল্ট সেলার আন্ডারস্টুড দ্য ট্রিক, লবণ বিক্রেতাটা তার চালাকি ধরতে পারলো, তার চালাকি বুঝতে পারলো। হি ডিসাইডেড টু টিচ দ্য ডাঙ্কি আ লেসন, সে গাধাটিকে শিক্ষা দিতে চাইল। দ্য নেক্সট ডে, তার পর দিন, হি লোডেড আ কটন ব্যাগ অন দ্য ব্যাক অফ দ্য ডাঙ্কি, সে গাধাটির পিঠে একটা তুলোর বস্তা চাপিয়ে দিল। অ্যাগেইন দ্য ডাঙ্কি প্লেড দ্য সেম ট্রিক হোপিং দ্যাট দ্য কটন ব্যাগ উড স্টিল বিকাম লাইটার, আবার গাধাটি একই খেলা শুরু করলো, একই চালাকি শুরু করলো, এটা আশা করে যে এই তুলোর ব্যাগটাও হালকা হয়ে যাবে। বাট দ্য ওয়েট কটন বিকেম ভেরি হেভি টু ক্যারি, কিন্তু এই ভেজা তুলোগুলো খুবই ভারী হয়ে গেল বহন করার জন্য। অ্যান্ড দ্য ডাঙ্কি সাফার্ড আ লট, এবং গাধাটি খুবই কষ্ট পেল। ইট লার্ন আর লেসন, এটা যথেষ্ট শিক্ষা পেল। ইট ডিডন্ট প্লে দ্য ট্রিক এনি মোর আফটার দ্যাট ডে, ওই দিনের পর থেকে সে আর কখনো কোনো চালাকি করলো না। অ্যান্ড দ্য সেলার বিকেম হ্যাপি অ্যাগেইন, এবং লবণ বিক্রেতাটা খুবই খুশি হলো। তো দেখো আমাদের সেলফ চেকটা পড়া হয়ে গেল। তো চলো ওটার কোশ্চেনগুলো সলভ করা যাক। অ্যাক্টিভিটি 19টা দেখো কী আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচে যে কোশ্চেনগুলো দেওয়া আছে কোশ্চেনগুলো অ্যান্সার করতে বলা হয়েছে। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো কী আছে, হু ইউজ টু ক্যারি সল্ট ব্যাগ অন দ্য ব্যাক অফ হিজ ডাঙ্কি টু দ্য মার্কেট, কে লবণের বস্তাটা তার গাধার পিঠে চাপিয়ে দিত মার্কেটে যাওয়ার জন্য, বাজারে যাওয়ার জন্য। আ সল্ট সেলার ইউজ টু ক্যারি সল্ট ব্যাগ অন দ্য ব্যাক অফ হিজ ডাঙ্কি টু দ্য মার্কেট। হোয়ার ডিড দ্য ডাঙ্কি টাম্বল ডাউন, গাধাটা কোথায় উল্টে পড়ে গিয়েছিল? দ্য ডাঙ্কি টাম্বল ডাউন দ্য স্ট্রিম। সি নম্বরটা দেখো, হোয়াই ডিড দ্য ব্যাগ বিকাম লাইট, ব্যাগটা কেন অতটা হালকা হয়ে গেল? দ্য ব্যাগ বিকেম লাইট বিকজ সল্ট ডিজলভড ইন দ্য ওয়াটার। হুইচ ট্রিক ডিড দ্য ডাঙ্কি প্লে, গাধাটা কী চালাকি করেছিল? দ্য ডাঙ্কি ইউজ টু ওয়েট itself into the stream and the salt dissolved into the water, এই গাধাটি প্রতিদিন জলের মধ্যে নিজেকে ভিজিয়ে নিত, আর তার ফলে সেই লবণগুলো ভিজে যেত আর ব্যাগটা খুব হালকা হয়ে যেত। তারপর এই নাম্বারটা দেখো, হোয়াট ডিড দ্য সল্ট সেলার ডু টু টিচ দ্য ডাঙ্কি আ লেসন, লবণ বিক্রেতাটি কী করলো গাধাকে শিক্ষা দেওয়ার জন্য? দ্য সল্ট সেলার লোডেড আ কটন ব্যাগ টু টিচ দ্য ডাঙ্কি আ লেসন। তারপর দেখো অ্যাক্টিভিটি 20টা, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, এখানে যে অপশানগুলো দেওয়া আছে যেটা ঠিক হবে সেটা টিক মার্ক দিতে বলা হয়েছে, এটা প্যাসেজ থেকে দেওয়া আছে। প্রথমে এটা দেখো, আ ডাঙ্কি ইউজ টু ক্যারি সল্ট অন হিজ ব্যাক, দে হ্যাড টু ক্রস আ স্ট্রিম অন দ্য ওয়ে টু দ্য মার্কেট। দ্য ডাঙ্কি উইথ আ সল্ট ব্যাগ ফেল ইন্টু দ্য ওয়াটার। তারপরটা দেখো, টু টিচ the donkey a lesson, the salt seller loaded a cotton bag on its back.
তারপরে ই নাম্বারটা দেখো, দ্য কটন ব্যাগ বিকেম ভেরি হেভি। তারপর চলে আসছে অ্যাক্টিভিটি 21-এ। দেখো এখানে কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে ওয়ার্ড নিয়ে ব্ল্যাঙ্কসগুলোকে ফিল আপ করতে বলা হয়েছে। তো দেখো, ইন মাই চাইল্ডহুড আই ইউজ টু টেক বাথ ইন আ স্ট্রিম উইথ মাই ফাদার। আমার ছোটোবেলায় আমি একটা ছোট নদীতে স্নান করতাম আমার বাবার সঙ্গে। ওয়ান ডে, একদিন সাডেনলি আই টাম্বল ডাউন দ্য ওয়াটার। আমি সেই জলে গড়িয়ে পড়ে গেলাম। আই সাফার্ড পেইন ইন মাই লেগস। আমার পায়ে খুবই ব্যথা লেগেছিল। ফাদার ডিসাইডেড টু টেক মি টু আ ডক্টর। আমার বাবা স্থির করলো যে আমাকে একটা ডাক্তারের কাছে নিয়ে যাবে। উইথ মাই কটন শার্ট অ্যান্ড শুজ। আমাকে কটন শার্ট এবং শু পরিয়ে। তারপরে অ্যাক্টিভিটি 22টা দেখো, ম্যাচ কলাম এ, কলাম বি অ্যান্ড কলাম সি, মেক সেন্টেন্সেস, ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ। তো দেখো এখানে কলাম এ, কলাম বি, কলাম সি, 3টে কলাম দেওয়া আছে। 3টে কলামে ম্যাচ করতে হবে একটা সেন্টেন্স বানানোর জন্য। তো দেখো একটা করে দেওয়া আছে, কী আছে দেখো, দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য আফটারনুন। তারপরে দেখো বি নাম্বারটা, তিতলি ইজ ড্রয়িং আ পিকচার। সি নাম্বারটা দেখো, ফাদার ইজ ক্যারিং হিজ অফিস ব্যাগ। তারপর ডি নাম্বারটা দেখো, রাকিব ইজ কোয়ারেলিং উইথ হিজ সিস্টার। A tiger is roaring in the jungle. Some people are traveling by train. তারপরে দেখো অ্যাক্টিভিটি 23, এই লেসনের লাস্ট অ্যাক্টিভিটিটা কী আছে, রাইট আ শর্ট স্টোরি উইদিন 6 or 7 sentences উইথ দ্য হেল্প অফ দ্য হিন্টস গিভেন ইন দ্য বক্স। মানে নিচে যে হিন্টসগুলো দেওয়া আছে, হিন্টসগুলো দ্বারা 6টা বা 7টা সেন্টেন্স লিখতে বলা হয়েছে। তো দেখো, ওয়ান ডে, একদিন, আ হাংরি ফক্স, একটা ক্ষুধার্ত ক্যাকশিয়াল, গট ইন টু আ ভিনেয়ার্ড, একটা আঙুর খেতে গেল। ইট স রাইপ গ্রেপস হ্যাঙ্গিং ভেরি হাই, এটা দেখতে পেল কিছু কাঁচা আঙুর যেটা কিনা অনেক উঁচুতে ঝুলছে। ইট জাম্পড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন টু রিচ দ্য গ্রেপস, এটা বারবার করে লাফাতে থাকলো সেই আঙুরগুলোকে পাড়ার জন্য। বাট দ্য বাঞ্চ অফ দ্য রাইপ grapes were too high for the fox to reach. কিন্তু এই আঙুরের থোকাগুলো খুব অনেকটাই উঁচুতে ছিল, যেটা কিনা ছিল এই খ্যাকশিয়ালটার নাগালের বাইরে। সো হি মিসড টু রিচ দ্য বাঞ্চ অফ রাইপ গ্রেপস, তাই সেই আঙুর ফলগুলো, কাঁচা আঙুর ফলগুলো পেতে ব্যর্থ হয়েছিল। হি বিকেম টায়ার্ড অ্যান্ড সেড, সে ক্লান্ত হয়ে পড়ল এবং খুব দুঃখ পেল। হি থট টু হিমসেলফ, সে নিজের মনে ভাবল, দ্যাট দ্য গ্রেপস ওয়ার সোর, যে এই আঙুর ফলগুলো হয়তো বা খুবই টক। তো দেখো এর সাথে সাথে আমাদের লেসন 5টাও কমপ্লিট হয়ে গেল। নেক্সট লেসন থেকে এরপর দিন মুভ অন করবো। সো থ্যাংক ইউ।